আজকে যে তোমার কাছে সম্পদ আছে, এক সময় কিন্তু এই সম্পদের মালিক তুমি ছিল না। এই সম্পদের মালিক কে ছিল চিন্তা করিয়া দেখিও। তার আগে কে ছিল, তার আগে কে ছিল? এখন তো তুমি সম্পদের মালিক হয়েছ। এমন একটা সময় আসবে এই সম্পদ তোমার কাছ থেকেও আলাদা হয়ে যাবে। তোমার সন্তানগুলো সম্পদের মালিক হয়ে যাইবে। এই সম্পদের মালিক তুমি থাকবা না। তখন কিন্তু কবরের মধ্যে চলে যাইবা। এ বান্দারে, কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে জিজ্ঞাসা করবে, বান্দারে ও বান্দা, দুনিয়ার জমিনে এত সম্পদ আমি আল্লাহ তোমারে দিলাম, আমি আল্লাহর গোলামি পালন করলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন হজ করতে তোমার জন্য ফরজ করেছিলাম, তুমি হজ পালন করলা না। ও বান্দা, কেন করলা না? কারণ কি? বান্দা ডাক দিয়া বলবে, মালিক রে, ওগো আল্লাহ, আমি তো বুঝি নাই, দুনিয়ার জমিনে সন্তানদের জন্য সব কিছু করলাম, সন্তানদের জন্য, বিবির জন্য, ভাই বোন, আত্মীয় স্বজনের জন্য এত টাকা পয়সা কামাই করলাম। আমার বন্ধু, আমার ভাইরা, যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি বুজুর্গ বান্দার কথা বলি। আল্লাহর ওলি সব সময় জঙ্গলের মধ্যে বসিয়া বসিয়া চুরি ডাকাতি করে। আল্লাহর ওলির নাম হলো মিজান। আমার বন্ধু, আমার ভাইরা, ওই আল্লাহর ওলি জঙ্গলের মধ্যে বসিয়া বসিয়া মানুষদেরকে আটকাইয়া তাদের কাছ থেকে লুণ্ঠন করিয়া টাকা পয়সা অর্জন করিয়া তার ফ্যামিলি চালায়। একদিন ওই রাস্তা দিয়া আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি রওনা দিল। আল্লাহর ওলিকে দেখার পরে ডাক দিয়া বলতেছেন, আল্লাহর ওলি, আপনি কোথায় যান? বলে, জঙ্গল পার হইয়া সফরের মধ্যে বের হইলাম। এবার মিজান ডাক দিয়া বলে, আপনার ব্যাগের ভিতরে যেই সমস্ত টাকা পয়সা আছে সব আমাকে দিয়া দেন। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, শোনো শোনো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার ব্যাগের ভিতরে মাত্র 2টা রুটি আছে, চাইলে তুমি নিতে পারো। মিজান ডাক দিয়া কয়, না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না, তোমার ব্যাগের মধ্যে যেই টাকা পয়সা আছে সব আমাকে দিয়া দাও। আমার বন্ধু, আমার ভাইরা, শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, না রে বান্দা, আমার কাছে টাকা পয়সা কিছুই নাই। এবার মিজান ডাক দিয়া বলে, শেখ ফরিদ, তাকাইয়া দেখো জঙ্গলের মধ্যে তোমার মতো কত মুসাফিরের মাথা দেখা যায়, যারা আমার সঙ্গে বেঈমানি করেছে, মিথ্যা কথা বলেছে, আমি তাদেরকে হত্যা করিয়া তাদের মাথাগুলো গাছের মধ্যে ঝুলাইয়া দিছি, একটু তাকায় তাকায় দেখো। এবার শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছেন, মিজান রে, এই যে তুমি মানুষদেরকে হত্যা করিয়া টাকা পয়সা কামাই করো কেন? কারণ কি? এবার মিজান ডাক দিয়া বলে, শোনো শোনো, আমি টাকা পয়সা কামাই করার একটা কারণ হইল, আমার বিবি আছে, বাল বাচ্চা আছে, সন্তান আছে, তাদের জন্য আমি টাকা পয়সা এইভাবে কামাই করি। এবার আল্লাহর ওলি শেখ ফরিদ ডাক দিয়া বলতেছে, শোনো শোনো, এবার তুমি যাও, তোমার বাড়ির মধ্যে চলিয়া যাও, তোমার মাকে জিজ্ঞাসা করিও, বাবাকে জিজ্ঞাসা করিও, বিবিকে জিজ্ঞাসা করিও, সন্তানদেরকে জিজ্ঞাসা করিও, এই যে তুমি মানুষদেরকে হত্যা করিয়া টাকা পয়সা কামাই করো, তোমার যে গুনাহ হয়, এই গুনার বাগী তোমার পরিবারের কেউ হইবে না। আমার বন্ধু, আমার ভাইরা, এই কথা বলার পর মিজান ডাক দিয়া বলে, বুঝতে পারলাম, বুঝতে পারলাম, আমি যখন বাড়ির মধ্যে চলিয়া যাব, এই সুযোগে তুমি এইখান থেকে চলে যাইবা। আল্লাহর ওলি শেখ করে ডাক দিয়া বলতেছেন, না রে, না রে, না, আমি যাইব না, যাইব না, এই নাও শক্ত একটা রশ্মি তোমাকে দিয়া দিলাম, এই রশ্মি দ্বারা আমাকে গাছের মধ্যে তুমি বাঁধিয়া তারপরে চলিয়া যাও। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর বান্দা মিজান এবার শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহিকে গাছের সাথে সুন্দর করে শব্দ করে বাঁধিয়া আল্লাহর বান্দা বাড়ির মধ্যে চলে গেছে। নিজের মাকে ডাক দিয়া বলতেছেন, মা গো, ও মা, এত কষ্ট করে মানুষদেরকে হত্যা করি, আমি টাকা পয়সা কামাই করি, মা গো, তোমাদেরকে আমি খাওয়াই, তোমাদের দেখভাল করি, ও মা, মানুষদেরকে হত্যা করার কারণে আমার যে গুনাহ হয়, এই গুনার বাগে তোমরা হইবা কিনা? মা ডাক দিয়া কয়, বাবা রে, বাবাই ডাক দিয়া কয়, সন্তান রে, ও সন্তান, তুমি আমাদের সন্তান, আমরা তোমাদের মা বাবা, তোমার দায়িত্ব হলো আমাদেরকে খাওয়াইবা, কিন্তু কিভাবে খাওয়াইবা সেইটা আমরা দেখব না, তোমার যে গুনাহ হয় এই গুনার বাগী আমরা হইতে পারবো না। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাস জিলকদ মাসের দ্বিতীয় জুমাতে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সকল মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আগে আগে জুমার
প্রস্তুতি গ্রহণ করে জুমার মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল খুলে প্রাণ খুলে সর্বোচ্চ কণ্ঠে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমার মজলিসে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়েই থাকি তাহলে সেই মালিকের শানে জবান ছেড়ে সর্বোচ্চ কণ্ঠে আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাস থেকে নিয়ে জিলহজ মাস পর্যন্ত ইবাদতের এমন এক বিন্যাস রেখেছেন যে এর মাঝখানের প্রতিটা মাসের বিশেষ ইবাদত এবং বিশেষ বিধান রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আমাদেরকে দান করেছিলেন। এই রমজান মাসে আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন, তারাবির নামাজ সুন্নত করেছেন। রমজান মাস শেষ হতে না হতেই শুরু হয় হজের মাস। জিলহজ মাসে এসে তা শেষ হয়। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হজ করার তৌফিক দান করেন তারা হজ পালন করে থাকেন, আর যাদের তৌফিক না হয় তারা জিলহজ মাসের শেষ দশকে অন্যান্য ইবাদত আদায় করে থাকে। সর্বশেষ কোরবানি নামক ইবাদতের মাধ্যমে এর ধারা শেষ হয়। তাহলে এই প্রত্যেকটা মাসের বিশেষ মর্যাদা আছে। এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময়। বর্তমানে আমরা যে সময়টা অতিবাহিত করছি এটি হলো হজের মাস। এ মাসে আল্লাহ তাআলার পেয়ারা বান্দাগণ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে বাইতুল্লাহ শরীফে উপস্থিত হওয়ার জন্য রওনা দিয়ে থাকে। বাইতুল্লাহ শরীফ পৃথিবীর একদম মধ্যখানে অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন এতে এমন এক চুম্বক লাগিয়ে দিয়েছেন যে মানুষদেরকে পৃথিবীর চতুর্দিক থেকে টেনে নিয়ে আনছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহি। সুতরাং কিছু সংখ্যক মানুষের অন্তর, মানুষের হৃদয়কে তার দিকে ঝুঁকিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে এমনভাবে কবুল করলেন যে মানুষ অত্যন্ত আগ্রহের সাথে ভালোবেসে দলে দলে বাইতুল্লাহে উপস্থিত হয়। বিশেষ করে হজের সময় এরকম দৃশ্য দেখা যায়। মনে হয় যেন এমন চুম্বক লাগিয়ে দিয়েছেন যে তাওহীদ এবং একাত্মবাদের অনুসারীদেরকে টেনে নিয়ে আনছে। ইসলামের রকমগুলোর মধ্য থেকে হজ হলো চতুর্থ রকম। ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলো হলো ইসলামের মূল ভিত্তি। মূল ভিত্তি যদি ঠিক না হয় অন্যান্য আমল ঠিক হবে না। মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি ঠিক হতে হবে। যখন আমরা দুনিয়াতে বসবাস করার জন্য বাড়ি নির্মাণ করি, মনে করেন এই মসজিদ আমরা নির্মাণ করেছি, প্রথমে দোতলা করেছি, তারপরে নিচতলা, তারপরে ফাউন্ডেশন, এরকম নাকি প্রথমে ফাউন্ডেশন তৈরি করা হয়েছে, তারপরে নিচতলা, তারপরে দোতলা? এভাবেই তো তৈরি করা হয়েছে। এখন যদি নিচের ফাউন্ডেশন ঠিক না করে যদি উপর থেকে করার চেষ্টা করি, হবে না। ফাউন্ডেশন ঠিক থাকতে হবে। যদি ফাউন্ডেশন মজবুত হয় তাহলে আশা করা যায় বিল্ডিং ঠিক থাকবে। ফাউন্ডেশন যদি দুর্বল হয় তাহলে বিল্ডিং ঠিক থাকবে না। যে কোনো মুহূর্তে ঝড় বাতাস আসলে, বন্যা আসলে দেখা যাবে বিল্ডিং ভেঙে পড়ে যাবে। ঠিক তেমনিভাবে ইসলামের মূল ভিত্তি ঠিক রাখতে হবে। এ হজ হলো ইসলামের চতুর্থ ভিত্তি। আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম ব্যক্তিদের উপর জীবনে একবার হজ ফরজ করেছে। যার সক্ষমতা রয়েছে
হজে যাওয়ার মতো তৌফিক আল্লাহ যাকে দিয়েছে তার উপরে জীবনে একবার হজ করা ফরজ। যদি না করে তাহলে গুনাহগার হবে। আজকে আমরা হজ পালন করতে গেলে গাফলতি করি। যখন কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয়, উচিত হলো অনতিবিলম্বে হজ পালন করা। কারণে হজকে বিলম্ব করা জায়েজ নাই। কেননা এই জীবনের তো কোনো ভরসা নেই, এই জীবনের কোনো গ্যারান্টি নাই। আজকে আছেন তো কালকে নাও থাকতে পারে। যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে অথচ সে হজ পালন করল না, এমত অবস্থায় সে ব্যক্তি যদি ইহকাল ত্যাগ করে, তাহলে তার জিম্মায়, তার দায়িত্বে অনেক বড় একটা হুকুম রয়ে গেল, তার দায়িত্বে একটা ফরজ বিধান রয়ে গেল। এর জন্য আল্লাহর আদালতে অবশ্যই জবাব দেওয়া লাগবে। আজকে যাদের উপর হজ ফরজ হয়েছে, দেখবেন যাদের উপর হজ ফরজ হয় তারা নিজেদের উপরে এমন কিছু দায়িত্ব অর্পণ করে নেয়, এমন কিছু কাজ নিজেদের উপর অর্পণ করে নেয় যার ভিত্তি শরীয়তের মধ্যে নেই। যেমন তাদের কথা হলো, যত সময় পর্যন্ত ইহলৌকিক বাসনা পূর্ণ না হবে তত সময় পর্যন্ত হজ করা যাবে না। এটা তাদের একটা চিন্তা। যেমন যদি দুনিয়াতে একটা বাড়ি করতে না পারি তাহলে হজ করা যাবে না। যদি ছেলে মেয়েদের বিবাহ দিতে না পারি তাহলে হজ করা যাবে না। আগে সন্তানদের বিবাহ দিতে হবে, বাড়ি নির্মাণ করতে হবে, তারপরে হজে নিয়ত। এটা সম্পূর্ণ শয়তানের ধোঁকা, সম্পূর্ণ শয়তানের ধোঁকা। যখনই হজ করার মতো সামর্থ্য আপনার চলে আসবে তখনই আপনার উপর হজ ফরজ। এজন্য ছেলে মেয়েদের বিবাহের জন্য বসে থাকতে হবে না, বরঞ্চ হজের সম্পদ হয়েছে তো ফরজ। ঘরের মধ্যে স্বর্ণ অলংকার আছে, এগুলো বিক্রি করলে যদি হজের করার মতো, হজ করার মতো সম্পদ হয়ে যায় তাহলে হজ ফরজ। অনতি বিলম্বে হজ আদায় করা তার জন্য ওয়াজিব। হজ পালন করতে হবে, অন্যথায় গুনাহগার হবে। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করেছেন। যাকাতের একটা বিধান হলো, যখন সে নিসাব পরিমাণ মালের মালিক হবে তারপরে 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে তার উপর যাকাত ফরজ হয়। কিন্তু হজের বিধানটা এমন নয়। আজকে সে সম্পদের মালিক হয়েছে, আজকেই তার জন্য ফরজ হয়ে গেছে। এজন্য যখনই হজ ফরজ হবে দেরি না করে হজ পালন করতে হবে। এক শ্রেণীর মানুষ বলে 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ, 7 লাখ টাকা খরচ করে হজ করলে তো গরিব হয়ে যাব। নাউজুবিল্লাহ বলে। হজ করলে মানুষ গরিব হয়? জোরে বলেন। হজ করলে মানুষ গরিব হয় না, বরঞ্চ হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হজের মধ্যে এমন বৈশিষ্ট্য রেখেছেন, তার দয়া এবং অনুগ্রহে হজ করার কারণে আজ পর্যন্ত কোনো মানুষ গরিব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম। আমি আল্লাহ হজকে ফরজ করেছি যাতে করে বান্দা স্বচক্ষে ওই ফায়দা অবলোকন করতে পারে যা আমি আল্লাহ হজের মধ্যে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। হজের মধ্যে অনেক ফায়দা, অনেক বরকত। কত বরকত! সর্বনিম্ন একটা বরকত হলো, যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করে, সে কোনোদিন রিজিকের অভাবের মধ্যে পড়বে না। তার রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে। এ হজ হাজার হাজার বছর যাবৎ চলে আসছে, আমরা আজ পর্যন্ত দেখি নাই হজ করার কারণে কোনো মানুষ গরিব হয়েছে। বরঞ্চ এটা দেখেছি বা শুনেছি, হজ করার কারণে আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করেছে। এজন্য যারা এখনো এই চিন্তা করতেছেন যে দুনিয়া করতে হবে, বাড়ি তৈরি করতে হবে, সন্তানদের ভবিষ্যৎ আছে, গরিব হয়ে যাব, এ সমস্ত চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়।
এ সমস্ত চিন্তা বাদ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেন সম্পদ দিল? আল্লাহ তো দুনিয়াতে প্রত্যেকটা বান্দা বান্দিকে সৃষ্টি করেছে আল্লাহর গোলামি করার জন্য। তবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সব মানুষকে একরকম সম্পদ দেয় নাই। কেউ গরিব, কেউ মধ্যম শ্রেণীর, আবার কেউ অনেক টাকা পয়সার মালিক। এখন আপনি একটু বিবেক খাটায় চিন্তা করেন, আপনাকে কেন আল্লাহ সম্পদ দিল? এ সম্পদ তো আপনাকে না দিয়ে আরেকজনকে দিতে পারত, আপনাকে কেন দিল? এই উদ্দেশ্য তো একটা অবশ্যই আছে। আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছে তার একটা উদ্দেশ্য আছে, কারণ আছে। দেখবেন দুনিয়াতে মানুষ ফ্যাক্টরিতে কাজ করে, 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটি পালন করে। এখন ওই ব্যক্তি যদি ঠিকমতো ডিউটি না করে, কাজে না যায়, তাহলে কি মালিক তাকে বেতন দিবে? মালিক তাকে বেতন দিবে না। কেন? মালিকের উদ্দেশ্য হলো সে কাজ করবে, কাজের বিনিময়ে তাকে টাকা দেওয়া হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছে, উদ্দেশ্য হলো আল্লাহর হুকুম পালন করবে, বান্দার হক আদায় করবে। আল্লাহর হুকুম, আল্লাহ যেখানে খরচ করতে বলেছেন সেখানে খরচ করবে, বান্দার হক বান্দার কাছে যাকাত পৌঁছায় দিবে। এখন যদি আমরা হজ পালন না করি, আল্লাহর বিধান পালন না করি, তাহলে যে আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছে, আল্লাহ এই সম্পদ আমাদের কাছ থেকে ছিনায় নেবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি দুনিয়ার জমিনে অন্যায় করবা, অপরাধ করবা, এর শাস্তি আমি দুনিয়াতে দিব না, আখিরাতে দিব। তাহলে আখিরাতের জমিনে এই যে হজ পালন না করার কারণে যে গুনাহ হয়েছে, এর শাস্তি কোথায় দিবে? আখিরাতে দিবে। আর আখিরাতে আল্লাহর শাস্তি কেমন শাস্তি হবে, সেই শাস্তি সহ্য করতে পারবেন কিনা একটু চিন্তা করে দেখি। একটু মনে মনে চিন্তা করিয়েন যে শাস্তি আমরা সহ্য করতে পারবো কিনা। দুনিয়ার জমিনে অনেক মানুষ দেখা যায় নিজের ব্যক্তিগত কাজে, ব্যক্তিগত প্রয়োজনে বিভিন্ন দেশে সফর করে। ইউরোপ, রোম, ইতালি, জাপান, কুয়েত, দুবাই, বিভিন্ন দেশে সফর করে ব্যক্তিগত কারণে। কিন্তু আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ জিয়ারত করবে, বাইতুল্লাহ উপস্থিত হবে, সেই নসিবটা তার কপালে জোটে না। আফসোস, লজ্জার কথা। কত বড় কপাল পোড়া দেখেন, নিজের ব্যক্তিগত কাজে বিভিন্ন দেশে যায়, কিন্তু আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহে যায় না। অথচ পৃথিবীর সবচাইতে দামি জায়গা হলো বাইতুল্লাহ। পৃথিবীর সবচাইতে দামি জায়গা হলো বাইতুল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কাবা শরীফের মাটিকে সর্বপ্রথম তৈরি করেছেন। সেখানে সর্বপ্রথম ইবাদতের ঘর তৈরি করা হয়েছে বাইতুল্লাহ। এটা হলো পৃথিবীর সবচাইতে মধ্যখানে অবস্থিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়ে আল্লাহর নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মালাকা যাদান আও রাহিলাতান তাবলুগুহু ইলা বাইতিল্লাহি তাআলা ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার মতো সামর্থ্য দিয়েছে, তৌফিক দান করেছেন, আর তারা যদি হজ আদায় না করে, এমত অবস্থায় যদি তারা মারা যায়, তারা ইহুদি হইয়া মারা যাক কিংবা খ্রিস্টান হইয়া মারা যাক, আমি রাসূল তাদের ব্যাপারে কোনো পরোয়া করি না। কত বড় কঠিন কথা, কত বড় কঠিন কথা আল্লাহর নবী বললেন, যে যেই ব্যক্তির উপর হজ ফরজ হইল আর সে হজ আদায় করল না, এমত অবস্থায় সে মারা গেল, সে ইহুদি হইয়া মারা যাক বা খ্রিস্টান হইয়া মারা যাক, আমি রাসূল তার ব্যাপারে কোনো পরোয়া করি না। তার মানে কি রাসূল দোয়া করলেন নাকি বদদোয়া করলেন? বদদোয়া করলেন। এই হাদিস দ্বারা বোঝা যায়, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার হুকুম হজ পালন না করে, সম্ভাবনা আছে সে ইহুদি হইয়া মারা যাবে, সম্ভাবনা আছে সে খ্রিস্টান হইয়া মারা যাবে। এখন কোনো ব্যক্তি যদি ইহুদি খ্রিস্টান হইয়া মারা যায়, তাহলে তার জন্য জান্নাত না জাহান্নাম?
জোরে বলেন জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার জন্য সুপারিশ করবেন। যে ব্যক্তির হজ করার মতো সামর্থ্য রয়েছে অথচ হজ করল না, তার জন্য কি আল্লাহর নবী সুপারিশ করবেন? কখনোই করবেন না। কেননা নবীজি তার মধ্যে আরো গোসা রাগ পোষণ করেছে। এজন্য যাদের সম্পদ আছে, হজ করার মতো ক্ষমতা আছে, তারা অবশ্যই হজ করবে। তবে একটা বিষয়ের উপর হজকে প্রতিবন্ধক করা হয়েছে, সেটা হলো ঋণ। যদি কোনো ব্যক্তির উপর ঋণ থাকে তাহলে আগে ঋণ পরিশোধ করবে, তারপরে হজ পালন করবে। আগে ঋণ পরিশোধ করবে, তারপরে হজ আদায় করবে। কেননা সে যদি ঋণ পরিশোধ না করে হজে যাওয়ার পরে সে যদি মারা যায় তাহলে তার ঋণ পরিশোধ করবে। এক্ষেত্রে আগে ঋণ পরিশোধ করতে হবে, তারপরে হজ। কিছু কিছু মানুষকে দেখবেন তারা চিন্তা করে যখন বৃদ্ধ হব, বয়স্ক হব, বুড়া হয়ে যাব, তখন হজ পালন করব। কেননা এটা তো বৃদ্ধ বয়সের আমল। মৃত্যুর সন্নিকটে চলে আসবো তো হজ পালন করব, মানুষ হাজী সাহেব বলবে। কে বলছে আপনাকে যে হজ বৃদ্ধ বয়সের আমল? হজ তো এমন আমল, যখন আপনার সম্পদ চলে আসছে, হজ করার মতো সামর্থ্য আপনার চলে আসছে, তখনই হজ ফরজ। তবে নাবালক বাচ্চার জন্য হজ ফরজ নয়। আপনি বালেগ হয়ে গেছেন, আপনার ওই পরিমাণ সম্পদ হয়ে গেছে, আপনার উপর হজ ফরজ, আদায় করতে হবে। এখন আপনি চিন্তা করবেন যে বৃদ্ধ হবেন, বয়স্ক হবেন। কে বলছে? কে বলছে আপনি বৃদ্ধ হবেন? কে বলছে আপনার দাড়ি পাকবে, চুল পাকবে? এই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? এই গ্যারান্টি তো আপনার আমার কাছে নাই। যে কোনো মুহূর্তে মরণ চলে আসবে। আর সবচেয়ে বড় বিষয় হলো, দেখবেন একটা বৃদ্ধ মানুষ যখন হজ করার জন্য যায়, হজের রুকন পালন করা কিন্তু অনেক কষ্ট। যারা হজ করেছে তাদের কাছে জিজ্ঞাসা করিয়ে যে হজের রুকন পালন করা এত সহজ নয়। তো একটা বৃদ্ধ মানুষ যখন হজে যায়, সে কিন্তু হজের প্রত্যেকটা রুকন পালন করতে পারে না, অসুস্থ হয়ে যায়। এখন যদি হজের রুকন যদি সে পালন করতে না পারে, তাহলে কি তার হজ পরিপূর্ণ হবে? পরিপূর্ণ হবে না। কিন্তু একটা জোয়ান মানুষ যখন হজ করার জন্য যাবে, হজের প্রত্যেকটা রকম সে ভালোভাবে আদায় করতে পারবে। কেন? তার শরীরে শক্তি আছে। সে জোয়ান মানুষ, সে চাইলেই হজের প্রত্যেকটা রকম পালন করতে পারবে। কিন্তু একটা বৃদ্ধ মানুষ চাইলেই হজের প্রত্যেকটা রকম পালন করতে পারবে না। এজন্য যুবক বয়সে যারা হজ করার মতো সামর্থ্য চলে আসছে, তাদেরও উচিত এখনই নিয়ত করা যে ইনশাআল্লাহ এবছর না হোক সামনের বছর হজ পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার মতো তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আবার কিছু শ্রেণীর মানুষ দেখবেন হজ করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে আমার সম্পদ আছে, হজ না করলে মানুষ কি বলবে। হজ তো মানুষকে দেখানোর জন্য নয়। কার জন্য? জোরে বলেন। হজ হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। মানুষকে জানান দিবেন যে আমি হজ করেছি বা হজে যাচ্ছি, এলাকার সবাইরে দাওয়াত করে খাওয়াবে। বিভিন্ন জায়গায় দেখা যায় মানুষ হজে যাওয়ার আগে এলাকার মানুষদেরকে দাওয়াত করে, বিশাল বড় আয়োজন করে। কিসের অনুষ্ঠান? বলে হজে যাব তো, এজন্য অনুষ্ঠান করে মানুষদেরকে খাওয়াইতেছে, মানে জানান দিচ্ছে যে আমি হজে যাব। এটা তো নিয়ম নয়। হজ হবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এখন হজে গেলেন, তো হজে যাওয়ার পরে যেভাবে আল্লাহকে ভয় করেছেন, আল্লাহ তাআলার ভয় ভিতরে ছিল, নিজের দেশে আসার পরে সেই ভয়টা আছে কিনা সেটাও চিন্তা করতে হবে। দেখা গেল সেখানে আমল করলেন, আর বাড়িতে আইসা মানুষকে ডাক দিয়ে বলবেন, এই আমি হাজী সাহেব হজ করে আসছি, ওই আমাকে তো তোমরা দাওয়াত দাও না, বড় বড় মুরগার রান আমাকে খাওয়াও না কেন? আমি তো হজ করে আসছি। মানুষদেরকে দাওয়াত দেয়, জমজমের পানি দেয়, খেজুর দেয়, বলো নাও বাসায় নিয়ে তুমিও খাইবা, পরিবারকে খাওয়াইবা, আমি হজ করে আসছি।
অথচ সে কিন্তু জিজ্ঞাসা করে না। এরকম এক শ্রেণীর মানুষ আমাদের এই বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য আমি বেশিরভাগ সময় বলে থাকি, এবার জিলহজ মাসের এই চাঁদে নতুন হাজি সাইজা সাইজা গর্ব দেশেতে, কত লোক আসিবে দেখিতে রে, লোক আসিবে দেখিতে, জমজমেরই পানি দেব কাছের গেলাসে, আরবের খেজুর দেব আসলে তাদের খাইতে। আল্লাহ বলেন, ওরে হাজি তুই যাবি আগে দোজখে, আমার নবীর কাজ করলা না যায়া তুমি তোমার দেশেতে, নতুন হাজি সাইজা সাইজা ঘুরলা দেশেতে। নতুন হাজি সাইজা সাইজা শুধু ঘুরলেই হবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে যাওয়ার পরে যেইভাবে আমল আমরা করেছি সেইভাবে নিজের দেশে আইসা আমল করতে হবে, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে হবে। আমার বন্ধু আমার ভাইরা, কিন্তু আজকে আমাদের বেলায় উল্টা হয়ে গেছে, আমাদের বেলায় উল্টা হয়ে গেছে। আজকে আমরা মন গড়া চলতেছি, মন গড়া আমল করতেছি। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার বন্ধু আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দেখানোর জন্য আমল কইরা কোনো লাভ হবে না, দেখানোর জন্য আমল করলে কোনো ফায়দা হবে না। তোমরা যদি দেখানোর জন্য আমল করো, সেই আমলটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। তোমাদের আমলটা হইবে একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এখন মুসলমান ভাইরা আমার, সম্পদ আল্লাহ দিল, হজ পালন করি না। আমার বন্ধু আমার ভাইরা রে, যদি জিজ্ঞাসা করা হয় বান্দারে তুমি কেন হজ পালন করো না, ওই বান্দা ডাক দিয়া বলে, কেমনে হজ পালন করবো, এত টাকা খরচ হয়ে যাবে। আমার বন্ধু আমার ভাইরা, একটু বিছানার সঙ্গে বালিশের মধ্যে মাথাটা লাগাইয়ে, আজকে যে তোমার কাছে সম্পদ আছে, এক সময় কিন্তু এই সম্পদের মালিক তুমি ছিলা না। এই সম্পদের মালিক কে ছিল চিন্তা করিয়া দেখিও। তার আগে কে ছিল, তার আগে কে ছিল? এখন তো তুমি সম্পদের মালিক হয়েছ। এমন একটা সময় আসবে, এই সম্পদ তোমার কাছ থেকেও আলাদা হয়ে যাবে, তোমার সন্তানগুলো সম্পদের মালিক হয়ে যাইবে। এই সম্পদের মালিক তুমি থাকবা না, তখন কিন্তু কবরের মধ্যে চলে যাইবা। হে বান্দারে, কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে জিজ্ঞাসা করবে, বান্দারে ও বান্দা, দুনিয়ার জমিনে এত সম্পদ আমি আল্লাহ তোমারে দিলাম, আমি আল্লাহর গোলামি পালন করলা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন হজ করতে তোমার জন্য ফরজ করেছিলাম, তুমি হজ পালন করলা না। ও বান্দা কেন করলা না, কারণ কি? বান্দা ডাক দিয়া বলবে, মালিক রে, ওগো আল্লাহ, আমি তো বুঝি নাই, দুনিয়ার জমিনের সন্তানদের জন্য সব কিছু করলাম, সন্তানদের জন্য, বিবির জন্য, ভাই বোন, আত্মীয় স্বজনের জন্য এত টাকা পয়সা কামাই করলাম। আমার বন্ধু আমার ভাইরা, যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি বুজুর্গ বান্দার কথা বলি। আল্লাহর ওলি সব সময় জঙ্গলের মধ্যে বসিয়া বসিয়া চুরি ডাকাতি করে। আল্লাহর ওলির নাম হলো মিজান। আমার বন্ধু আমার ভাইরা, ওই আল্লাহর ওলি জঙ্গলের মধ্যে বসিয়া বসিয়া মানুষদেরকে আটকাইয়া তাদের কাছ থেকে লুণ্ঠন করিয়া টাকা পয়সা অর্জন করিয়া তার ফ্যামিলি চালায়। একদিন ওই রাস্তা দিয়া আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি রওনা দিল। আল্লাহর ওলিকে দেখার পরে ডাক দিয়া বলতেছেন, আল্লাহর ওলি আপনি কোথায় যান? বলে, জঙ্গল পার হইয়া সফরের মধ্যে বের হইলাম। এবার মিজান ডাক দিয়া বলে, আপনার ব্যাগের ভিতরে যেই সমস্ত টাকা পয়সা আছে সব আমাকে দিয়া দেন। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, শোনো শোনো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার ব্যাগের ভিতরে মাত্র 2টা রুটি আছে, চাইলে তুমি নিতে পারো। মিজান ডাক দিয়া কয়, না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না, তোমার ব্যাগের মধ্যে যেই টাকা পয়সা আছে সব আমাকে দিয়া দাও। আমার বন্ধু আমার ভাইরা, শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, না রে বান্দা, আমার কাছে টাকা পয়সা কিছুই নাই। এবার মিজান ডাক দিয়া বলে, শেখ ফরিদ তাকাইয়া দেখো, জঙ্গলের মধ্যে তোমার মতো কত মুসাফিরের মাথা দেখা যায়, যারা আমার সঙ্গে বেঈমানি করেছে, মিথ্যা কথা বলেছে, আমি তাদেরকে হত্যা করিয়া তাদের মাথাগুলো গাছের মধ্যে ঝুলাইয়া দিছি, একটু তাকায় তাকায় দেখো। এবার শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছেন, মিজান রে, এই যে তুমি মানুষদেরকে হত্যা করিয়া টাকা পয়সা কামাই করো কেন, কারণ কি? এবার মিজান ডাক দিয়া বলে, শোনো শোনো, আমি টাকা পয়সা কামাই করার একটা কারণ হইল, আমার বিবি আছে, বাল বাচ্চা আছে,
সন্তান আছে তাদের জন্য আমি টাকা পয়সা এইভাবে কামাই করি। এবার আল্লাহর ওলি শেখ ফরিদ ডাক দিয়া বলতেছে, শোনো শোনো, এবার তুমি যাও তোমার বাড়ির মধ্যে চলিয়া যাও, তোমার মাকে জিজ্ঞাসা করিও, বাবাকে জিজ্ঞাসা করিও, বিবিকে জিজ্ঞাসা করিও, সন্তানদেরকে জিজ্ঞাসা করিও, এই যে তুমি মানুষদেরকে হত্যা করিয়া টাকা পয়সা কামাই করো, তোমার যে গুনাহ হয় এই গুনার বাগী তোমার পরিবারের কেউ হইবে নি। আমার বন্ধু আমার ভাইরা, এই কথা বলার পর মিজান ডাক দিয়া বলে, বুঝতে পারলাম, আমি যখন বাড়ির মধ্যে চলিয়া যাব এই সুযোগে তুমি এইখান থেকে চলে যাইবা। আল্লাহর ওলি শেখ করে ডাক দিয়া বলতেছেন, না রে না রে না, আমি যাইব না, এই নাও শব্দ একটা রশ্মি তোমাকে দিয়া দিলাম, এই রশ্মি দ্বারা আমাকে গাছের মধ্যে তুমি বাঁধিয়া তারপরে চলিয়া যাও। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর বান্দা মিজান এবার শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইকে গাছের সাথে সুন্দর করে শব্দ করে বাঁধিয়া আল্লাহর বান্দা বাড়ির মধ্যে চলে গেছে। নিজের মাকে ডাক দিয়া বলতেছেন, মা গো, ও মা, এত কষ্ট করে মানুষদেরকে হত্যা করি, আমি টাকা পয়সা কামাই করি, মা গো, তোমাদেরকে আমি খাওয়াই, তোমাদের দেখভাল করি, ও মা, মানুষদেরকে হত্যা করার কারণে আমার যে গুনাহ হয় এই গুনার বাগে তোমরা হইবা কিনা? মা ডাক দিয়া কই, বাবা রে, বাবাই ডাক দিয়া কই, সন্তান রে, ও সন্তান, তুমি আমাদের সন্তান, আমরা তোমাদের মা বাবা, তোমার দায়িত্ব হলো আমাদেরকে খাওয়াইবা, কিন্তু কিভাবে খাওয়াইবা সেইটা আমরা দেখব না, তোমার যে গুনাহ হয় এই গুনার বাগী আমরা হইতে পারবো না, তোমার যে গুনাহ হয় এই গুনার বাগী আমরা হইতে পারবো না। আদরের বিবির কাছে চলে গেছে, বিবিকে ডাক দিয়া বলতেছেন, বিবি রে, ও বিবি, আমি মানুষদেরকে হত্যা করিয়া টাকা পয়সা কামাই করি, তোমাদের জন্য এত কষ্ট করি, এত পরিশ্রম করি রে বিবি, এই যে মানুষদেরকে হত্যা করি আমার যে গুনাহ হয় এই গুনার বাগী তুমি হইবা কিনা? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, আপনি আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, এটা আপনার দায়িত্ব, আমাকে খাওয়ানোর দায়িত্ব আপনার, আপনি আমাকে কিভাবে খাওয়াবেন তা আমি দেখব না, তবে আপনার যে গুনাহ হয় এই গুনার ভাগী আমি হইতে পারবো না। আমার বন্ধু আমার ভাইরা, এবার মিজান মনে মনে চিন্তা করে, কাদের জন্য এত কষ্ট করি, কাদের জন্য এত কষ্ট করি, সঙ্গে সঙ্গে দৌড়ে জঙ্গলের মধ্যে চইরা গেছে। আমার বন্ধু আমার ভাইরা, দৌড়ে যাওয়ার পরে তাকায় দেখে যেই গাছের মধ্যে আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইকে বাঁধিয়া রাখলো, তাকায় দেখে রশি নিচে পড়ে আছে, আল্লাহর বান্দা নাই, আল্লাহর বান্দা নাই। আল্লাহর বান্দা মিজান বড় পেরেশান হয়ে গেছে, আল্লাহর ওলি কোথায় গেল, কারণ কি? এবার পুরা জঙ্গল দৌড়ায় তালাশ করে, দৌড়াইতে তাকায় দেখে আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে যায় নামাজ বিছায়া নামাজের মধ্যে দাঁড়ায় আছে। আমার বন্ধু আমার ভাইরা, মিজান দৌড়ায় তার পা দুইটা জড়ায় ধরছে, আল্লাহর ওলিকে আমি আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, আপনি আমাকে মাফ করিয়া দেন, মাফ করিয়া দেন। আল্লাহর ওলি মিজান ডাক দিয়া বলে, আল্লাহর ওলি শেখ ফরিদ ডাক দিয়া বলতেছে, শোনো মিজান, আমার কাছে মাফ না চাইয়া আল্লাহ তাআলার কাছে মাফ চাও, যেই আল্লাহ তোমাকে বানাইলো ওই আল্লাহর কাছে মাফ চাও। তুমি যে গুনাহ করলা, অপরাধ করলা, এই অপরাধের জন্য যেই গুনাহ তোমার হয়েছে ওই গুনার কথা স্মরণ করিয়া তওবা করিয়া মালিক আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমার মালিক আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করিয়া দিবেন। আল্লাহর বান্দা মিজানকে ডাক দিয়া কয়, মিজান রে, এই যে নাও একটা জায়নামাজ আমি তোমাকে দিয়ে দিলাম, আর তোমার জায়নামাজের সামনে একটা মরা গাছ লাগায় দিলাম, যেই দিন মরা গাছটা তাজা হয়ে যাইবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমারে পরিপূর্ণভাবে মাফ করিয়া দিবে। আমার বন্ধু আমার ভাইরা, এবার মিজান প্রতিদিন নামাজ পড়ে, একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন পার হয়ে গেছে। আমার বন্ধু আমার ভাইরা, শুকনা গাছ তো আর তাজা হয় না, আল্লাহর বান্দা খালি কান্না করতেছেন, আর মালিক আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, মালিক রে, জীবনে এত গুনাহ করলাম, এত অন্যায় করলাম, অপরাধ করলাম গো আল্লাহ, আর জীবনে অন্যায় করব না, অপরাধ করব না, মাফ করিয়া দেন। তারপরেও তো মরা গাছ তো তাজা হয় না। হঠাৎ করিয়া আল্লাহর বান্দা তাকায় দেখে ওই জঙ্গলের মধ্যে একটা সুন্দরী মেয়েকে দাফন করা হয়েছে, ওই জঙ্গল
জঙ্গলের মধ্যে যে সুন্দরী মেয়েটাকে দাফন করা হয়েছিল, একটা যুবক কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ওই কবরের সুন্দরী মেয়েটাকে ডাক দিয়া কয়, সুন্দরী, তুমি যখন জীবিত ছিলা আমি কত চেষ্টা করেছিলাম তোমার কাছে যাওয়ার জন্য, তুমি আমাকে ঘৃণা করেছো, কাছে আসতে দাও নাই। আল্লাহর বান্দা এই কথা বলে আর কবর খনন করিয়া করিয়া ওই সুন্দরীর লাশটা কবর থেকে উঠাইয়া সুন্দরীর কাফনের কাপড়টা খুলে আর ডাক দিয়া কয়, সুন্দরী, আজকে আমার হাত থেকে তোমারে কে বাঁচাইবে? এই কথা বলিয়া আল্লাহর বান্দা জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। এই দৃশ্যটা যখন মিজান দেখলো, মিজান ডাক দিয়া কয়, মালিক রে, ও মালিক আল্লাহ, জীবনে কত মানুষকে হত্যা করলাম, আয় আল্লাহ, আজকে তুমি আমার মাফ করো আর না করো তাতে আমার কোনো আফসোস নাই, তাতে আমার কোনো দুঃখ নাই, তবে আল্লাহ এইরকম নরপিশাচ আমি দুনিয়াতে রাখবো না। এই কথা বলিয়া আল্লাহর বান্দা দৌড়াইয়া ওই বান্দার মাথার মধ্যে আঘাত করিয়া ওই বান্দাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর বান্দা যখন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, আল্লাহর বান্দা দৌড়ায় যখন আবার যায় নামাজের কাছে আসলো, তাকে দেখে মরা গাছ তাজা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করিয়া জান্নাতের মেহমান বানায় দিল। আমার বন্ধু, আমার ভাইরা, এই ঘটনার মূল উদ্দেশ্য, মূল কারণ হইল, দুনিয়ার জমিনে যার জন্য কামাই করবেন, আপনার যে কামাই করতে গিয়ে এত কষ্ট হইল, এত পরিশ্রম করে কামাই করলেন, আল্লাহর বিধান পালন করলেন না, আল্লাহর হুকুম মানলেন না, হজ আদায় করলেন না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আপনি মরতে দেরি, আপনার সম্পদ নিয়ে ভাগাভাগি করতে দেরি হইবে না। আজকে মনে করতেছেন হজ পালন করলে গরিব হয়ে যাব, সম্পদ শেষ হয়ে যাবে। এরে কপাল পরা শোনো, তোমার মতো নির্লজ্জ, তোমার মতো কপাল পরা দুনিয়ার জমিনে আর একটাও হইতে পারে না, আর একটাও হইতে পারে না। যেই ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছে আর সে হজ পালন করলো না, এর মতো নির্লজ্জ, এর মতো বেহায়া আর হতে পারে না। কেননা তার ব্যাপারে আল্লাহর রাসূল নিজেই বলেছেন, সে ইহুদি হইয়া মারা যাক বা খ্রিস্টান হইয়া মারা যাক, আমি রাসূল তার ব্যাপারে পরোয়া করি না। আমার বন্ধু, আমার ভাইরা, কোনো ব্যক্তির উপর যদি হজ ফরজ হয় আর সেই ব্যক্তি যদি হজ আদায় করার পূর্বেই দুনিয়া ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর বিদায় হওয়ার পূর্বে যদি সে তার পরিবারকে যদি ওসিয়ত করে যায় যে আমি যদি মারা যাই তাহলে আমার সম্পদ দ্বারা আমার জন্য তোমরা বদলি হজ করায় দিবা, যদি এরকম ওসিয়ত করে যায় তাহলে পরিবারদের জন্য ওয়াজিব হবে তার ওসিয়ত পূর্ণ করা। পরিবারদের জন্য ওয়াজিব দায়িত্ব হলো তার পক্ষ হয়ে বদলি হজ করানো। যদি ওসিয়ত করে না যায় তাহলে তাদের জন্য ওয়াজিব হবে না। এখন শর্ত হইল ওসিয়ত করলেই শর্ত ওয়াজিব হয়ে যাবে না, বরঞ্চ ওসিয়ত করার পরে তার সম্পদকে 3টা ভাগ করতে হবে। কয়টা? 3টা ভাগ করার পরে 1 ভাগ সম্পদ দ্বারা যদি তার হজ পালন করা যায় তাহলে হজ আদায় করবে, আর যদি পালন করা না যায় তাহলে হজ তাদের জন্য ওয়াজিব হবে। এখন উদাহরণস্বরূপ মনে করেন 1 লক্ষ টাকা লাগে হজ করতে। এখন ওই ব্যক্তির যদি 3 লক্ষ টাকা থাকে, 3 ভাগের 1 ভাগ টাকা দিয়ে সে হজ আদায় করবে পরিবার। আর যদি তার কাছে মনে করেন 2.5 লক্ষ বা 2,80,000 টাকা আছে, কিন্তু হজ করতে 1 লক্ষ টাকা লাগবে, 3 ভাগ করলে হজের টাকা হয় না, এমতো অবস্থায় পরিবারের জন্য ওয়াজিব হবে না। না করলে তাদের কোনো সমস্যা নাই, তবে গুনাহগার হবে ওই ব্যক্তি। কেননা ওই ব্যক্তি যখন জীবিত ছিল পূর্ণাঙ্গ টাকার মালিক সে একাই ছিল, পূর্ণ টাকার মালিক কিন্তু সে একাই ছিল, এজন্য সে গুনাহগার হবে। তবে যদি পরিবার তার প্রতি ইহসান করে, দয়া করে তার পক্ষ হয়ে যদি বদলি হজ করায় দেয় তাহলে সে সওয়াব পাবে। এজন্য মুসলমান ভাইরা আমার, যাদের উপর হজ ফরজ হয়েছে এখনই চিন্তা করে হজ করুন। এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইসলামের মূল ভিত্তির মধ্যে একটা মূল ভিত্তি হলো হজ করা। চতুর্থ ভিত্তি, এটা হেলায় দুলায় হেলায় খেলায় কাটায় দিলে হবে না, যে মন চাইলো করলাম, মন চাইলো করলাম না, এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন আমাদের উপর নামাজকে ফরজ করেছে, এই নামাজটা আপনি চাইলেই যখন তখন কিন্তু পড়তে পারবেন না, একটা বিধান আছে। আপনি যদি মনে করলেন যে আমি ফজরের নামাজ এখন থেকে সকালে 5টার আগে পড়বো না, আমি সকাল 10টায় ফজরের নামাজ পড়বো প্রতিদিন, হবে? জোহরের নামাজ আমি জোহরের সময় পড়লাম না, রাত্রে এশারের সময় প্রতিদিন জোহরের নামাজ পড়বো, তাহলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম করে দিয়েছে
3 টাইমে নামাজ পড়া নিষিদ্ধ। এখন ওই 3 টাইমে সোয়াবের আশায় আপনি নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ তো হবেই না, বরঞ্চ গুনাহ হবে। যখন সূর্য উদিত হয় নামাজে দাঁড়াইলেন তো গুনাহ হবে। যখন সূর্য মুক্ত আকাশে চলে আসে নামাজে দাঁড়াইবেন তো গুনাহ হবে। যখন সূর্য অস্ত যায় তখন নামাজে দাঁড়াইবেন তো গুনাহ হবে। মনে করতেছেন তো অনেক তো সোয়াবের কাজ, নামাজ পড়লেই তো সোয়াব, কিন্তু কখন পড়তে হবে সেটা বুঝতে হবে, না বুঝে আদায় করলেই তো হবে না। দেখবেন নফল নামাজের অনেক সোয়াব। এখন আপনি এমন সময় নফল নামাজে দাঁড়াইলেন যে আপনার মা, আপনার বাবা বা আপনার এমন আত্মীয় অসুস্থ যে আপনি ছাড়া তার দেখভাল করার জন্য, সেবা যত্ন করার জন্য আর কেউ নাই। এমন তো অবস্থায় তার সেবা যত্ন না করে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, তাহলে এই নামাজের পরিবর্তে উল্টা গুনাহ হবে। এই নফল নামাজের পরিবর্তে উল্টা গুনাহ হবে, কেননা আপনি নামাজে দাঁড়ানোর কারণে তার কষ্ট হয়েছে। আরো সহজভাবে বলি, মনে করেন আপনি ফ্যাক্টরিতে কাজ করেন, 6 ঘন্টা সময় মালিককে বিক্রি করলেন। এই 6 ঘন্টা সময়ের মধ্যে আপনি নফল নামাজ পড়তে পারবেন। নফল নামাজে দাঁড়াইলে তো আপনি গুনাহগার হবেন, মালিকের কাছ থেকে অনুমতি নিতে হবে, কেননা 6 ঘন্টা সময় তো বিক্রি করে দিয়েছেন। এই সময়টায় নফল নামাজ পড়া যাবে না। ঠিক তেমনি ভাবে হজের অনেক গুরুত্ব, অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন তাদের উপরে জীবনে একবার হজ করা ফরজ। একবারের পরে যতবার হজ করবেন তা হলো নফল হজ। এখন নফল হজ আপনি চাইলেই কিন্তু পালন করতে পারবেন না, এর কিছু নিয়ম আছে। নফল হজের অনেক ফজিলত, অনেক সওয়াব আছে, তবে এর কিছু নিয়ম আছে, বিধিবিধান আছে। যে আপনি নফল হজে চলে গেলেন, অপর দিক থেকে আপনার পরিবারের জন্য কোনো খাবার দাবার বা তারা কিভাবে চলবে সেই টাকা পয়সা আপনি রেখে গেলেন না, তো এর দ্বারা আপনি হজ করার দ্বারা আপনার সওয়াব হবে না, বরঞ্চ গুনাহ হবে। অথবা আপনি ঋণ এনেছেন, যার কাছ থেকে ঋণ এনেছেন তাকে সময় মতো ঋণ দিলেন না, হজে চলে গেছেন, আর ঋণদাতা সময় মতো ঋণের টাকা না পেয়ে সে বড় মুসিবতের মধ্যে পড়ে গিয়েছে। ওই যে আপনি ঋণ না দিয়ে হজে চলে গেছেন নফল হজ করার জন্য, এই নফল হজ করার কারণে আপনার আমল নামায় সওয়াব তো হইলই না, বরঞ্চ গুনাহ হইল। কেননা আপনার নফল হজ করতে গিয়ে ঋণদাতাকে কষ্ট দিয়েছেন, সে তো মুসিবতের মধ্যে পড়ে গিয়েছে, এজন্য গুনাহ হবে। এজন্য নফল হজ অনেক গুরুত্বপূর্ণ, তবে বুঝে শুনে আমল করতে হবে। এই বিষয়ে ইনশাল্লাহ সামনে আগামী সপ্তাহে আরো বিস্তারিতভাবে আলোচনা করা হবে। হজের কি কি ফজিলত, কি কি ফায়দা, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতটুকু আলোচনা করেছি এর উপর বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ জিয়ারত করার মতো তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার বিধান মেনে দুনিয়ার জমিনে চলার মতো তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।